আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 3 লেসন 1 এর অ্যাক্টিভিটি সি এর ইয়োগা যে প্যাসেজটি রয়েছে বা আর্টিকেলটি রয়েছে, এটি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং এই আর্টিকেলের নিচে অ্যাক্টিভিটি ডি, ই এবং এফ এটি আমরা সলভ করব। তো পূর্বের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এর যে ডায়লগ ছিল সেটি আমরা বাংলা অর্থ সহ পড়েছিলাম। সেটি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখে না থাকো তাহলে সেটি আগে দেখতে পারো। এটি তোমাকে এই প্যাসেজটি বা আজকের লেসনটি বুঝতে অনেক বেশি হেল্প করবে। তো এই ডায়লগটি যখন আমরা পড়েছিলাম তখন আমরা শেষের দিকে দেখেছিলাম অনুষা সে কি করে, জিমে গিয়ে সে যোগা করে, অর্থাৎ যোগ ব্যায়াম করে। এক পর্যায়ে এই যে অনুষা এই যোগব্যায়ামের কিছু উপকারিতা বলে এবং টিয়া শেষের দিকে গিয়ে বলে যে সে যোগব্যায়াম সম্পর্কে খুব বেশি জানে না এবং অনুষা তখন বলে যে এই অনুষা টিয়াকে একটা আর্টিকেল দেবে এবং এই আর্টিকেলটি পড়লে এই যোগা বা যোগব্যায়াম সম্পর্কে টিয়া খুব ভালো মতো জানতে পারবে। সো সেটার আলোকে এখানে একটি আর্টিকেল দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাক্টিভিটি সিতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ নিচের পাঠ্যাংশটুকু বা নিচের লেখাটুকু পড়ো, দেন তারপর চেক দ্য স্টেটমেন্টস বিলো, নিচের যে স্টেটমেন্টস অর্থাৎ বিবৃতিগুলো রয়েছে সেগুলো যাচাই করো। তো আমাদের এফ নাম্বারে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে আমাদের এফ নাম্বারে কিছু বিবৃতি রয়েছে, এগুলো আমাদের যাচাই করতে হবে এবং ই এবং ডি এটি সলভ করতে হবে। তো চলো প্রথমে আমরা মূল আর্টিকেলটি পড়ে ফেলি। তো বলা হচ্ছে যোগা যোগব্যায়াম ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস, অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত অনেক কল্যাণ বা উপকারিতা বয়ে আনে। ঠিক আছে, তো প্রথমে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যোগা, যোগব্যায়াম সম্পর্কে বোঝো বা যোগব্যায়াম সম্বন্ধে জানো বা জানি। যোগা ইজ আ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ, যোগা এক ধরনের শারীরিক ভঙ্গি এবং ব্রেথিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। তাহলে যোগা হলো শারীরিক ভঙ্গি ও শ্বাস প্রশ্বাসের একটি ব্যায়াম। এটি আনে টুগেদার, একত্রে বা একই সাথে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস, অর্থাৎ শারীরিক এবং মানসিক শৃঙ্খলা, টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড। অ্যাচিভ মানে অর্জন করতে, পিস মানে শান্তি, অর্থাৎ শরীর এবং মনের শান্তি অর্জন করতে। হেল্পিং ইউ রিল্যাক্স, অর্থাৎ আপনাকে বিশ্রাম নিতে বা প্রশান্তি নিতে সাহায্য করে, এবং ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এবং মানসিক চাপ ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে বলা হলো এটি শরীর ও মনের শান্তি অর্জনের জন্য একই সাথে শারীরিক ও মানসিক শৃঙ্খলা এনে আপনার বিশ্রাম নিতে এবং মানসিক চাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ট্র্যাডিশনালি, ঐতিহ্যগতভাবে বা প্রথাগতভাবে যোগা পুটস এমফ্যাসিস, অর্থাৎ যোগা গুরুত্ব দেয় অন বিহেভিয়র, আচরণ, ডায়েট, খাদ্যাভ্যাস অ্যান্ড মেডিটেশন, এবং ধ্যানে। অর্থাৎ যোগা জিনিসটা মূলত কি কিছু আচরণ, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং মেডিটেশন করা বা ধ্যান করা। ঠিক আছে, অর্থাৎ বলা হলো প্রচলিতভাবে যোগব্যায়ামে আচরণ, খাদ্যাভ্যাস ও ধ্যানের উপর গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তো এরপরে দেখো, বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু আপনি যদি শুধুমাত্র মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে চান, অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, এবং আপনার সমগ্র জীবনধারা পরিবর্তন করতে না চান, যোগা ক্যান স্টিল হেল্প, যোগা তবুও আপনাকে সাহায্য করতে পারে। ঠিক আছে, অর্থাৎ যোগা মাধ্যমে আমি যদি আমার সব কিছু পরিবর্তন করতে না চাই, শুধুমাত্র আমি আমার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এই যোগব্যায়াম আমাকে সাহায্য করবে। যোগা ট্রেনার্স, অর্থাৎ যারা যোগব্যায়াম প্রশিক্ষক, এই যোগব্যায়াম প্রশিক্ষকেরা গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে পছন্দ করে বা বেছে নেয় ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস, সহজ থেকে জটিল কার্যক্রম, ফর প্র্যাকটিশনার্স, অনুশীলনকারীদের জন্য। অর্থাৎ প্রথমে যখন কেউ এই যোগব্যায়াম করে তখন হয়তো তাকে বলা হয় যে তুমি 30 সেকেন্ড তোমার নিঃশ্বাস ধরে রাখবে এবং আস্তে আস্তে সেটিকে ছাড়বে এবং আস্তে আস্তে এই সময়টা বর্ধিত হতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে বলা হলো কিন্তু যদি আপনি শুধু মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে চান এবং পুরো জীবনযাত্রা পরিবর্তন করতে না চান, তবুও যোগব্যায়াম সাহায্য করতে পারে। যোগব্যায়াম প্রশিক্ষকরা অনুশীলনকারীদের জন্য সহজ থেকে জটিল কার্যক্রম ধীরে ধীরে বেছে নেন। হাওয়েভার, তবে অল প্র্যাকটিশনার্স, অর্থাৎ যারা অনুশীলন করে, এই সব অনুশীলনকারীদের ডো নট নেসেসারিলি নিড, অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হয় না,
দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস, একই ধরনের অনুশীলন। ঠিক আছে, তাহলে এখানে বলা হলো তবে সবার জন্য একই ধরনের অনুশীলন প্রয়োজন হয় না। এটি কিভাবে প্রয়োজন হয়? এটি প্রয়োজন হয় প্রত্যেকের শারীরিক অবস্থার উপর নির্ভর করে। প্রত্যেকের শারীরিক অবস্থা একরকম না, চিন্তাধারা মানসিক চাপ একরকম না, যে কারণে সবার একই ধরনের অনুশীলনের প্রয়োজন হয় না। সো এর পরের অংশে দেখো, এখন বলা হচ্ছে দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা, যোগব্যায়ামের স্বাস্থ্যগত উপকারিতা, অর্থাৎ যোগব্যায়ামের কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে, সেগুলো এখন আমরা দেখব। দ্য পটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরিয়াস, অর্থাৎ যোগব্যায়ামের স্বাস্থ্যগত উপকারিতা বা সম্ভাব্য স্বাস্থ্যগত উপকারিতা অসংখ্য। অ্যান্ড মে ইনক্লুড, এবং এর মধ্যে থাকতে পারে স্ট্রেস রিডাকশন, চাপ কমানো, মানসিক যে চাপ রয়েছে সেই চাপ কমানো বা হ্রাস করা হচ্ছে এই সব সম্ভাব্য স্বাস্থ্যগত বেনিফিটের মধ্যে একটি। উইথ ইটস কোয়াইট প্রিসাইজ মুভমেন্টস, অর্থাৎ এটি নীরবে ও সংক্ষিপ্ত পরিসরে নড়াচড়ার মাধ্যমে ইয়োগা ড্রস ইয়োর ফোকাস, ইয়োগা বা যোগব্যায়াম আপনার মনোযোগ আকর্ষণ করে অ্যাওয়ে ফ্রম ইয়োর বিজি অ্যান্ড chaotic ডে টুয়ার্ডস কাম, অর্থাৎ আপনার যে ব্যস্ত এবং অগোছালো দিন রয়েছে সেই দিন থেকে আপনাকে সরিয়ে আপনাকে শান্তির দিকে বা শান্তর দিকে নিয়ে যায়। অ্যাজ ইউ মুভ ইয়োর বডি থ্রু পজেস দ্যাট রিকোয়ার, অর্থাৎ আপনি যখন আপনার শরীরকে মুভ করেন, অর্থাৎ নড়াচড়া করেন, বিভিন্ন ভঙ্গি করেন দ্যাট রিকোয়ার, সেটার প্রয়োজন হয় বা তখন প্রয়োজন হয় ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, ভারসাম্য এবং মনোযোগ। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হলো যে এটি নীরবে ও সংক্ষিপ্ত পরিসরে নড়াচড়ার মাধ্যমে যোগব্যায়াম আমাদের ব্যস্ত ও অগোছালো জীবন থেকে মনোযোগ সরিয়ে শান্তির দিকে নিয়ে যায়। আপনার বিভিন্ন ভঙ্গি করার সময় শরীরের ভারসাম্য ও একাগ্রতা বা মনোযোগের প্রয়োজন হয়। তাহলে এই কাজটি করার মাধ্যমে আমাদের মানসিক যে চাপ থাকে সেটি কমে যায়। এরপরে দেখো, ইনক্রিজড ফিটনেস, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি করে বা বাড়ায়। অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস, আপনি নতুন ভঙ্গি শেখা এবং উন্নত করার মাধ্যমে, অর্থাৎ আমাদের যে পোজগুলো রয়েছে, যে ভঙ্গিগুলো রয়েছে সেগুলো নতুন করে আরও শেখা এবং সেগুলো উন্নত করার মাধ্যমে ইউ মে এনজয়, আপনি উপভোগ করতে পারেন ইমপ্রুভড ব্যালেন্স, উন্নত ভারসাম্য, ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, রেঞ্জ অফ মোশন, চলাচলের পরিসর, অ্যান্ড স্ট্রেংথ, এবং শক্তি, অর্থাৎ আপনি নতুন ভঙ্গি শেখা ও উন্নত করার মাধ্যমে শরীরের উন্নত ভারসাম্য, নমনীয়তা, চলাচলের ক্ষমতা ও শক্তি উপভোগ করতে পারেন। অ্যান্ড দিস মিনস, এবং এর অর্থ ইউ আর লেস লাইকলি টু ইনজিওর ইয়োর সেলফ, অর্থাৎ আপনার নিজের আহত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ইন আদার ফিজিক্যাল ইন্ডিভিয়ার্স, আপনার অন্যান্য শারীরিক কাজে, অর ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার দৈনন্দিন কর্মকাণ্ডে, অর্থাৎ আর এর অর্থ দৈনন্দিন কাজ বা অন্যান্য শারীরিক কাজে আহত হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে আমরা এখানে দুইটি দেখলাম যে এই যে যোগব্যায়াম সেটির স্বাস্থ্যগত উপকারের মধ্যে একটি রয়েছে স্ট্রেস রিডাকশন, চাপ কমানো, এবং আরেকটি রয়েছে ইনক্রিজড ফিটনেস, অর্থাৎ শারীরিক সুস্থতা বাড়ায়। এরপরে রয়েছে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস, অর্থাৎ আমাদের যে দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা সেই সমস্যা নিয়ন্ত্রণ করে বা সেই সমস্যা ব্যবস্থাপনা করে। বলা হচ্ছে ইয়োগা মাইট হেল্প ইন আ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশনস, অর্থাৎ যোগব্যায়াম বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার উপকারী হতে পারে। সাচ অ্যাজ ক্যান্সার, যেমন ক্যান্সার, ডিপ্রেশন বিষণ্ণতা, পেইন ব্যথা, অ্যাংজাইটি উদ্বেগ বা দুশ্চিন্তা, অ্যান্ড ইনসোমনিয়া অনিদ্রা, ফ্যাটিগুই অ্যান্ড মুড শিফটস, এবং মনের পরিবর্তন। ঠিক আছে, অর্থাৎ যোগব্যায়াম বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার উপকার করতে পারে, যেমন ক্যান্সার, বিষণ্ণতা, উদ্বেগ, ব্যথা, অনিদ্রা, ক্লান্তি এবং মনের পরিবর্তন। ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস, ইয়োগা আরও কমাতে সাহায্য করতে পারে হার্ট রেট, হৃদস্পন্দনের হার, অ্যান্ড ব্লাড প্রেশার, এবং হচ্ছে রক্তচাপ। অ্যান্ড লাস্টলি আমাদের রয়েছে ওয়েট লস, অর্থাৎ ওজন কমানো। ইফ ইউ আর ওভারওয়েট, যদি আপনার অতিরিক্ত ওজন হয়, অর হ্যাভ অ্যান ইটিং ডিসঅর্ডার, এবং খাদ্য শৃঙ্খলা না থাকে, ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস। ঠিক আছে, তাহলে
ইয়োগা মে হেল্প ইউ, ইয়োগা আপনাকে সাহায্য করতে পারে মেক আ হেলদি লাইফস্টাইল চেঞ্জেস, একটি স্বাস্থ্যবান জীবনধারার পরিবর্তনে। নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইয়োর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট, অর্থাৎ এটি হচ্ছে আপনার খাদ্য নিয়ন্ত্রণ এবং ওজন কমাতে সাহায্য করতে পারে। তাহলে বলা হলো যে যদি আপনার ওজন বেশি হয় অথবা খাদ্যের শৃঙ্খলা না থাকে তাহলে যোগব্যায়াম আপনার খাবারের উপর নিয়ন্ত্রণ এবং ওজন কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাপনের পরিবর্তন করতে সাহায্য করতে পারে। হুইল, যদিও ইউ শুডেন্ট এক্সপেক্ট, আপনার প্রত্যাশা করা উচিত না, ইয়োগা টু কিওর ইউ, এই যোগব্যায়াম আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ করবে, অথবা অফার ইউ 100% রিলিফ, অথবা আপনাকে শতভাগ রোগ মুক্তি দিবে বা রোগ থেকে উপশম করবে, এটা প্রত্যাশা করা উচিত নয়। ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস, এটি কিছু স্বাস্থ্যগত সমস্যায় সাহায্য করতে পারে। হোয়েন, যখন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট, যখন প্রচলিত চিকিৎসা পদ্ধতির সাথে এটি যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এখানে বলা হলো যদিও আপনার প্রত্যাশা করা উচিত নয় যে যোগব্যায়াম সম্পূর্ণরূপে রোগ সারিয়ে তুলবে বা শতভাগ উপশম দেবে, তবুও এটি নিয়মিত চিকিৎসার সাথে করলে কিছু শারীরিক সমস্যার উপকার করে। ঠিক আছে, এবং ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, এবং যদি আপনি ইতিমধ্যে একটি সুস্বাস্থ্য উপভোগ করেন, ইয়োগা ক্যান বি অ্যান এনজয়েবল, ইয়োগা আপনার জন্য উপভোগ্য হতে পারে সাপ্লিমেন্ট টু ইয়োর রেগুলার ফিটনেস রুটিন, আপনার নিয়মিত সুস্থতার রুটিনের পরিপূরক হিসেবে। ঠিক আছে, অর্থাৎ আর যদি আপনি আগেই বা ইতিমধ্যে সুস্থ থাকেন তাহলে যোগব্যায়াম আপনার নিয়মিত সুস্থতা রুটিনে এক উপভোগ্য সম্পূরক বা পরিপূরক হিসেবে কাজ করতে পারে। তো এবার চলো আমাদের অ্যাক্টিভিটি ডি যেটি রয়েছে সেটির সমাধান করি। তো অ্যাক্টিভিটি ডিতে বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করো। ডিসকাস দিস কোয়েশ্চনস, এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করো। গিভ ইয়োর ওন অপিনিয়ন্স, এবং তোমার নিজস্ব মতামত দাও। ঠিক আছে, তোমাদের এখানে টোটাল 3টি প্রশ্ন রয়েছে। তো 3টি প্রশ্নকে আমাদের হচ্ছে উত্তরে ডায়লগ আকারে উপস্থাপন করা হয়েছে, যেহেতু হচ্ছে এখানে বলা হচ্ছে পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় করতে। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি, ব্যায়াম কিভাবে আমাদের স্মৃতিশক্তিতে কাজ করে। তো এখানে বাবুল বলছে এক্সারসাইজ ইমপ্রুভস আওয়ার মেমোরি, এই ব্যায়াম আমাদের স্মৃতিশক্তিতে কাজ করে বা উন্নতি করে বাই রিডিউসিং স্ট্রেস, মানসিক চাপ কমিয়ে, এবং ইনক্রিজিং কনসেন্ট্রেশন, এবং আমাদের মনোযোগ বৃদ্ধি করে। ইট হেল্পস আওয়ার ব্রেইন, এটি আমাদের মস্তিষ্ককে সাহায্য করে স্টে অ্যাক্টিভ অ্যান্ড শার্প, সক্রিয় এবং সতেজ থাকতে। এরপর আশিক আবার জিজ্ঞেস করছে, অর্থাৎ আমাদের 2 নম্বর প্রশ্ন, হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ, অর্থাৎ ব্যায়াম থেকে তুমি কি ধরনের উপকারিতা বা কি উপকারিতা, ব্যায়ামের অন্য কি উপকারিতা আছে বলে তুমি মনে করো বা তুমি ভাবতে পারো। তো এখানে বাবুল বলছে এক্সারসাইজ ইমপ্রুভস ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেংথ, অর্থাৎ ব্যায়াম আমাদের ভারসাম্য, নমনীয়তা এবং শক্তি উন্নত করে বা শক্তি বাড়ায়। ইট রিডিউসেস অ্যাংজাইটি অ্যান্ড হেল্পস কন্ট্রোল ডাইসিস লাইক ডিপ্রেশন অ্যান্ড হাই ব্লাড প্রেশার, অর্থাৎ এটি আমাদের দুশ্চিন্তা কমায় এবং আমাদের যে রোগ সেই রোগ নিয়ন্ত্রণ, যেমন হচ্ছে বিষণ্ণতা এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এবং আমাদের 3 নম্বর প্রশ্ন যেটি ছিল, তো 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আশিক আবার জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই, তোমার কাছে ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা কোনটি এবং কেন। তাহলে এখানে বাবুল উত্তর দিচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু মি ইজ, অর্থাৎ আমার কাছে ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো স্ট্রেস রিডাকশন, অর্থাৎ চাপ কমানো, কারণ ইট হেল্পস মি, এটি আমাকে সাহায্য করে স্টে কাম, শান্ত থাকতে, অ্যান্ড কনসেন্ট্রেট বেটার অন মাই স্টাডিজ, এবং আমার পড়াশোনায় আরও ভালোভাবে মনোযোগ দিতে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যে ডি নম্বর অ্যাক্টিভিটি ছিল সেটি সলভ করে ফেললাম। এবার আমাদের অ্যাক্টিভিটি ইতে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ যে এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোতে হচ্ছে গ্যাপ দেওয়া হয়েছে এবং সেটিকে বলা হচ্ছে
কমপ্লিট করতে, পরিপূর্ণ করতে। তো এই নাম্বারে আমাদের রয়েছে ইয়োগা ইজ আ প্র্যাকটিস অফ, ইয়োগা হচ্ছে কী ধরনের অনুশীলন, এটি হচ্ছে পশ্চার অ্যান্ড ব্রেথিং, অর্থাৎ শারীরিক অঙ্গভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের একটি অনুশীলন। সো এই কথাগুলো আমরা হুবহু আমাদের যে প্যাসেজ ছিল সেই প্যাসেজে আমরা পেয়ে যাব। আমাদের প্যাসেজের প্রথমে বলা হচ্ছে যে ইয়োগা হচ্ছে কি এক ধরনের পশ্চার অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ। বি নাম্বার দেখো, ট্র্যাডিশনাল ইয়োগা ওয়ার্কস থ্রু, যে ঐতিহ্যগত বা প্রথাগত যে ইয়োগা যোগব্যায়াম সেটি কিভাবে কাজ করে, সেটি কাজ করে আমাদের বিহেভিয়র, আচরণ, ডায়েট, খাদ্যাভ্যাস অ্যান্ড মেডিটেশনে। সো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ইয়োগা ছিল সেটি আমাদের কি করে, আমাদের হচ্ছে বিহেভিয়র, আচরণ, ডায়েট, খাদ্যাভ্যাস এবং মেডিটেশনে হচ্ছে গুরুত্ব দেয়। ঠিক আছে, তো এরপরে 3 নম্বরে রয়েছে, তো এই সবগুলো উত্তর তোমরা হুবহু হচ্ছে আমাদের যে আর্টিকেল সেই আর্টিকেলে পাবে। ইয়োগা ইজ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং, ইয়োগা হচ্ছে সবচেয়ে কার্যকর ম্যানেজ করতে বা নিয়ন্ত্রণ করতে, কি নিয়ন্ত্রণ করতে, স্ট্রেস, মানসিক চাপ অ্যান্ড অ্যাংজাইটি এবং হচ্ছে দুশ্চিন্তা। ঠিক আছে, সো দ্য পোজেস অফ ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন ইয়োগা, অর্থাৎ এই যে পোজগুলো আমরা দেই, যে শারীরিক অঙ্গভঙ্গি, এর মাধ্যমে আমরা যে ভারসাম্য এবং মনোযোগ দেই ইয়োগাতে, তো ইয়োগা কি করে, ড্রস আওয়ার ফোকাস অ্যাওয়ে ফ্রম আওয়ার বিজি কাওটিক ডে টুয়ার্ডস কাম, অর্থাৎ আমাদের যে মনোযোগ সেটিকে ব্যস্ত কোলাহলপূর্ণ অবস্থা থেকে শান্তির দিকে নিয়ে যায়। তো এখানে প্রথমে আমাদের গ্যাপ রয়েছে, এরপর বলা হচ্ছে রেজাল্টস ইন ইনক্রিজ ফিটনেস, অর্থাৎ কিসের ফলে আমাদের শারীরিক উন্নতি হয় বা আমাদের সুস্বাস্থ্য বাড়ে, কিসের মাধ্যমে, ইয়োগার মাধ্যমে। এফ নম্বরে রয়েছে ইয়োগা ক্যান রিডিউস অফ ওয়ার্ক ফর, ইয়োগা কমাতে পারে কিসের কাজ, হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন অ্যান্ড ব্লাড প্রেশার, এবং আমাদের যে রক্তচাপ রয়েছে সেটি কমাতে কাজ করতে পারে। ইয়োগা ক্যান কন্ট্রোল, ইয়োগা কি নিয়ন্ত্রণ করতে পারে, ইটিং অ্যান্ড ওয়েট, আমাদের খাদ্য এবং হচ্ছে অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করতে পারে। এরপর ইয়োগা ক্যান নট কিওর 100%, ইয়োগা আমাদের শতভাগ সুস্থ করতে পারে না, কিন্তু ক্যান বি সাপ্লিমেন্ট টু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, কিন্তু এটি হচ্ছে আমাদের যে নিয়মিত চিকিৎসা রয়েছে, চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটির পরিপূরক হিসেবে কাজ করতে পারে। এরপর আমাদের এফ নম্বরে রয়েছে চেক দ্য স্টেটমেন্টস অ্যাবাউট ইয়োগা বিলো, অর্থাৎ এত সময় আমরা যে ইয়োগা সম্পর্কে আর্টিকেলটি পড়লাম সেই আর্টিকেল অনুসারে নিচের যে স্টেটমেন্ট, বিবৃতিগুলো রয়েছে সেগুলো সঠিক কিনা সেটি যাচাই করতে বলা হচ্ছে। তো এই নাম্বারে দেখো, ইয়োগা ইমপ্রুভস ফিটনেস, ইয়োগা আমাদের স্বাস্থ্যগত উন্নতি করে, সেটি আমরা প্রথমেই পড়েছি, অর্থাৎ এটি হচ্ছে সঠিক, যে কারণে এটাতে আমরা টিক মার্ক দিতে পারি। এরপর বি নম্বরে রয়েছে ইয়োগা হ্যাজ লিটেল টু ডু উইথ ইটিং হ্যাবিটস, অর্থাৎ ইয়োগা খাদ্যাভ্যাসের সাথে একেবারে জড়িত নেই বললেই চলে। সো এটি হচ্ছে সঠিক না, যে কারণে আমরা এখানে টিক মার্ক দেইনি, কারণ আমরা পড়েছি যে ইয়োগা হচ্ছে কি আমাদের বিহেভিয়র, ডায়েট অ্যান্ড মেডিটেশন, এই তিনটার সাথে হচ্ছে জড়িত। সো যে কারণে ইয়োগা হচ্ছে কি একেবারে খাদ্যাভ্যাসের সাথে জড়িত নয়, এটি হচ্ছে সঠিক নয়। সি নম্বরে রয়েছে ইট মে ডিফার অ্যাকর্ডিং টু প্র্যাকটিশনার্স লেভেল, অর্থাৎ যারা হচ্ছে অনুশীলন করে তাদের যে লেভেল রয়েছে সেই লেভেল অনুসারে এই ইয়োগা হচ্ছে ভিন্ন হতে পারে। সো এটি হচ্ছে সঠিক, কারণ আমরা দেখেছিলাম যে ইয়োগা হচ্ছে ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে। আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে মূল প্যাসেজ, যে সবার জন্য হচ্ছে কি এই যে ইয়োগা যোগব্যায়াম সেটি হচ্ছে একরকম নয়, ব্যক্তিভেদে এটি হচ্ছে আলাদা হয়। এখানে আমরা পড়েছিলাম যে অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস, অর্থাৎ সবার জন্য একই ধরনের অনুশীলনের প্রয়োজন নেই, যে কারণে এটি হচ্ছে রাইট বা ট্রু বলা যেতে পারে। ডি নম্বরে রয়েছে ইট হেল্পস পিপুল শেক অফ অল টাইপস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার্স, অর্থাৎ এটি মানুষজনকে বা লোকজনকে সব ধরনের রোগ মুক্তি, অর্থাৎ মানসিক এবং শারীরিক সব ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারে। সো এটি হচ্ছে সঠিক নয়, কারণ আমরা কিছু সময় আগেই পড়েছি যেটি হচ্ছে আমাদের যে নিয়মিত যে চিকিৎসা সেই চিকিৎসার পরিপূরক হিসেবে কাজ করতে পারে, এটি হচ্ছে পুরোপুরি বা 100% রোগ মুক্তি করতে পারে না। ই নাম্বারে রয়েছে ইট ওয়ার্কস বোথ অন বডি অ্যান্ড মাইন্ড, এটি হচ্ছে ট্রু, কারণ এটি এই ইয়োগা যোগব্যায়াম এটি আমাদের শরীর এবং মন উভয় জায়গায় কাজ করতে পারে। ইট হেল্পস প্র্যাকটিশনার্স
আন্ডারগো সিমিলার লেভেল অর ডিফিকাল্টি, অর্থাৎ এটি সাহায্য করতে পারে আমাদের যে অনুশীলনকারী রয়েছে তাদের লেভেল অনুসারে। সো এটি হচ্ছে সবার লেভেল একই রকম হবে, এরকম একটি কথা বলা হচ্ছে, যে কারণে এটি হচ্ছে ট্রু নয়। জি নম্বর, ইফ ইউ নো ইয়োগা, তুমি যদি ইয়োগা জানো, যোগব্যায়াম জানো, ইউ হ্যাভ বেটার কন্ট্রোল ওভার ইউর রিয়েল লাইফ হ্যাজার্ডস, অর্থাৎ তোমার যে নিত্যদিনের বা তোমার বাস্তবিক জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেটিতে একটু বেটার কন্ট্রোল করতে পারবে, একটু ভালো নিয়ন্ত্রণ করতে পারবে। সো এটি হচ্ছে ট্রু। অ্যান্ড লাস্টে যেটি রয়েছে, ইট অলসো হেল্পস ইউ লিভ লঙ্গার, এটি হচ্ছে তোমাকে দীর্ঘদিন বাঁচতে সাহায্য করে। সো এটি হচ্ছে ট্রু, কারণ আমরা দেখেছি যে যোগার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, আমাদের মানসিক দুশ্চিন্তা, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের রোগ, এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আমাদের যে ব্যালেন্স রয়েছে, ফ্লেক্সিবিলিটি রয়েছে এবং আমাদের যে স্ট্রেংথ রয়েছে সেগুলো এই যোগব্যায়ামের মাধ্যমে বৃদ্ধি পায়। সো শিক্ষার্থীরা, আজকে আমাদের পার্ট এতটুকুই। এরপরে যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে আমরা অন্য একটি ভিডিওতে সলভ করব, এবং আমাদের আগের যে ভিডিওটি ছিল সেটি অবশ্যই তোমরা দেখে নেবে। সো দেখাবো অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।